আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্টস গোল অফ দ্য ডেতে সকলকে আমন্ত্রণ। আমেরিকার গোলটা নিয়ে কথা বলতে চাই, কারণ এখানে অফসাইডের নিয়ম নিয়ে অনেক কনফিউশন বিরাজ করছে। এই নিয়ম অনুযায়ী প্রথমত গোলটা অফসাইডের কারণে বাতিল করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বলেছেন যে না, এটা কোনো অফসাইড না, সেটাকে আবার গোল হিসেবে দেয়া হয়েছে। এটা নিয়ে কনফিউশনের জায়গাটা মূলত একটা বিষয় খেয়াল করে দেখবেন, যখন শটটা হয়েছে ওই সময়টায় একজন প্লেয়ার অফসাইড পজিশনে ছিলেন শিওর, আরেকজন প্লেয়ার অনসাইড পজিশনে ছিলেন। খেয়াল করে দেখেন, আরেকজন প্লেয়ার অনসাইড পজিশনে ছিলেন, তিনি যে অনসাইড পজিশনে ছিলেন সেটার প্রমাণটা আমরা পরবর্তী সময় কিন্তু VAR এর মাধ্যমে দেখেছি। ছবিটা আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এবং ওই প্লেয়ারটাই মূলত আসলে গোলটা করেছেন বা ফাইনাল টাচটা করেছেন। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী শুধুমাত্র যেই প্লেয়ারটা ফাইনাল টাচ করেছেন বা যেই প্লেয়ারটার গায়ে বল লেগেছে সেই প্লেয়ারটা যদি অনসাইড পজিশনে থাকেন তাইলে পরে কিন্তু হবে না। এখানে একটা ব্যাপার আছে, তার সঙ্গে আরেকজন প্লেয়ার যে প্লেয়ারটা অফসাইড পজিশনে আছেন তিনি যদি সত্যিকারের অর্থে ওই বলটাতে ডিরেক্ট কোনো ইন্টারফিয়ারেন্স করেন সেক্ষেত্রেও কিন্তু সেটা অফসাইড বলে গণ্য হবে। অর্থাৎ এই জায়গাটাতে মূলত প্রথমে অফসাইডটা দেয়া হয়েছিল এই কারণে, কারণ একজন প্লেয়ার অফসাইড পজিশনে ছিলেন, যদিও তার গায়ে বল টাচ লাগে নাই, কিন্তু লাইন্সম্যান মনে করেছিলেন যে তিনি সেই জায়গাটায় খেলার মধ্যে ইন্টারফিয়ারেন্স করেছেন, যদিও গোলটা দিয়েছেন যে প্লেয়ারটা অনসাইডে ছিলেন। এখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পরবর্তী সময় কেন এটাকে গোল হিসেবে গণ্য করলো, অর্থাৎ কেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে মনে হলো যে যেই প্লেয়ারটা অফসাইডে ছিলেন তিনি এখানে কোনো ডিরেক্ট ইন্টারফিয়ারেন্স করেন নাই। প্রথম কথা হচ্ছে, এই প্লেয়ারটার গায়ে বল লাগে নাই, এই প্লেয়ারটার গায়ে বল লাগে নাই বা তিনি কোনো টাচ দেন নাই বা তার কোনো ডিরেক্ট ইনভলভমেন্ট ছিল না এই গোলটার সঙ্গে। সো দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে নাম্বার 1 ক্রাইটেরিয়া। নাম্বার 2 ক্রাইটেরিয়া যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে, যে সময় তিনি দেখেছেন যে যে প্লেয়ারটা অনসাইডে ছিল সেই প্লেয়ারটা যখন গোলটা করতে গেছে তিনি কিন্তু নিজেকে ওই চ্যালেঞ্জ থেকে উইথড্র করে ফেলেছেন, অর্থাৎ তিনি কিন্তু নিজে তখন আর ওই জায়গাটা চ্যালেঞ্জে যান নাই। সো আলটিমেটলি এই দুইটা জায়গায় কিন্তু কোয়ালিফাই করছে যে তিনি অফসাইড থাকার পরেও আলটিমেটলি এটা কাউন্ট হবে না। 3 নাম্বার বিষয় যেটা দেখতে হবে যে গোলকিপার তার কারণে ডিস্ট্র্যাক্টেড ফিল করেছেন কিনা, গোলকিপার তার কারণে ডিস্ট্র্যাক্টেড ফিল করেছেন কিনা, অর্থাৎ তিনি যে দৌড়ে আসছেন, তিনি অফসাইড পজিশন থেকে তিনি যে দৌড়ে আসছেন তার জন্য গোলকিপার কোনো ডিস্ট্র্যাকশন ফিল করেছেন কিনা, গোলকিপার তার অবস্থানের পরিবর্তন করেছেন কিনা এটা দেখতে হবে। এখানকার দেখার বিষয় মূল যেটা ছিল সেটা হচ্ছে, বলটা তো উপরে এরিয়াল ছিল, সো গোলকিপার উপরে বলের দিকেই দেখছিলেন। গোলকিপার যেহেতু উপরে বলের দিকেই দেখছিলেন, সো আলটিমেটলি সামনে ওই প্লেয়ারটা দৌড়ে আসছে কি আসছে না সেটার সঙ্গে গোলকিপারের পজিশন কিংবা গোলকিপারের ডিস্ট্র্যাক্ট হওয়ার কোনো প্রশ্ন এখানে আসে নাই, যেই কারণে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি আলটিমেটলি ওই প্লেয়ারটাকে অফসাইড থাকা সত্ত্বেও যেহেতু তার কোনো ডিরেক্ট ইনভলভমেন্ট ছিল না সেটাকে এইভাবে কাউন্ট করেছে, যে কারণে এটাকে গোল হিসেবেই দেওয়া হয়েছে। চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাই বাইয়ের মাধ্যমে। আবারও একটু যারা বুঝতে পারেন না তাদের জন্য আবারও বলি, প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে, একজন প্লেয়ার অফসাইড পজিশনে ছিলেন আর একজন প্লেয়ার অনসাইড পজিশনে ছিলেন। যে প্লেয়ারটা অনসাইড পজিশনে ছিলেন তিনিই গোলটা করেছেন, কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী অফসাইড পজিশনে প্লেয়ার যদি আসলে ওই জায়গাটার মধ্যে ডিরেক্ট কোনো ইন্টারফিয়ারেন্স করেন তাইলে পরেও সেটা অফসাইড বলে গণ্য হবে। কিন্তু আলটিমেটলি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যেটা দেখেছেন সেটা হচ্ছে ওই প্লেয়ারটা এখানে ডিরেক্ট কোনো ইনভলভমেন্ট তিনি দেখান নাই। প্রথমত তার কোনো টাচ ছিল না, দ্বিতীয়ত তিনি নিজেকে উইথড্র করে নিয়েছিলেন অ্যাটাক থেকে, তৃতীয়ত বলটা যখন ওপরে ছিল তার অবস্থানের জন্য গোলকিপারের কোনো ডিস্ট্র্যাকশন ক্রিয়েট হয় নাই। সো দ্যাট ইজ ওয়াই আলটিমেটলি এই গোলটা দেওয়া হয়েছে, এবং স্কাই বাই প্রেজেন্টস গোল অফ দ্য ডেতে এটাই ছিল আমাদের আজকের গোল অফ দ্য ডে, যেখানে অফসাইডের এই নিয়মটা সম্পর্কে আমি আপনাদেরকে জানালাম। থ্যাংক ইউ সো মাচ।